ফেসবুক পেজে কেন ওয়াচ টাইমগুলো কমে যাচ্ছে সেটা আজকে বলবো, বা ফেসবুক প্রোফাইলেও ওয়াচ টাইম কমে কেন যাচ্ছে, আর ওয়াচ টাইম কেন অ্যাড হচ্ছে না এটাও বলে দিচ্ছি। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। ভিডিওগুলো মিস্টেক না করতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবেন। সরাসরি ফেসবুক পেজে চলে এসেছি। ফেসবুক পেজে ক্লিক করব, করার পরে ম্যানেজ যে অপশনটি আছে বা ড্যাশবোর্ডে ক্লিক করব। একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে মনিটাইজেশন আছে, এখানে ক্লিক করব। মনিটাইজেশনে আসার পরে সরাসরি যে ড্যাশবোর্ডটি এসেছে, এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ইন স্ট্রিম অ্যাডস নামে যে অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম কমে গিয়েছে। আগের ওয়াচ টাইমটি তো দেখাইতে পারতেছি না, তো এখন যে ওয়াচ টাইমটি আছে সেটা কেন কমে গেছে এটা জেনে নিন। ফেসবুক আপডেট হওয়ার পরে এরকম সমস্যাটা অনেকের পেজে হয়েছে। ফেসবুক পেজে অনেক সময় হয় কি যে আমরা নিচের দিকে এসে নিজের ভিডিওতে নিজেরাই ক্লিক করি বা অটো প্লে দেওয়া থাকে, এই কারণে ওয়াচ টাইম কমে যেতে পারে, বা কন্টেন্ট মনিটাইজেশনের কারণেও আপনার ওয়াচ টাইমগুলো কমে যায়। এই জন্য ভালো কন্টেন্ট ইউজ করতে হবে, আর যে আমাদের অটো প্লে নামে যে অপশনটি চালু করা আছে ওটা অফ করে দিবেন, আর নিজের ভিডিওগুলো দেখবেন না। ভিডিওগুলো দেখলে ফেসবুক মেটা থেকে এটা স্প্যাম হিসাবে ধরে পরে নেক্সট টাইমে আপনার ওয়াচ টাইমগুলো কেটে নেয়, আর কপিরাইট ইস্যুর কারণেই ওয়াচ টাইমগুলো কেটে নিতে থাকে। সেই কারণে রিয়েল কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি কপিরাইট ইস্যু ভিডিও ইউজ করেন তাহলে অবশ্যই যে গান দিবেন, ইফেক্ট দিবেন সবগুলো ভালো করে এডিট করে তারপর ফেসবুক পেজ ও রিলে যদি আপলোড থাকেন অবশ্যই ভালো করে এডিট করে দিবেন। অনেক সময় রিলসে আমরা মিউজিক, গান, ইফেক্ট ইউজ করে থাকি ফেসবুকের, এটা কখনোই ইউজ করবেন না। কারণ একটা গান বা মিউজিক ইফেক্ট অনেকেই ইউজ করে থাকে, দেখা যাচ্ছে বড় কোনো ফেসবুক পেজ ইউজ করেছে, সেটা আপনিও ইউজ করেছেন, সেই ক্ষেত্রে কপিরাইট ইস্যু আসতে পারে। এই ধরনের মিউজিকগুলো রিলসে ইউজ করবেন না। আরেকটি বিষয় বলে দেই যে ফেসবুকে ওয়াচ টাইমে দেখবেন যে 60 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম পূরণ করতে বলা হয়েছে। অবশ্যই 60 দিনের যে কোনো সময়ে আপনি ওয়াচ টাইমটি পূরণ করবেন, তাহলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের জন্য ভালো হবে। যেহেতু ওয়াচ টাইমগুলো চলে গিয়েছে, সেই কারণে আমরা সেখান থেকে তো আমরা কিছু করতে পারবো না, এই কারণে ভালো কন্টেন্ট দিয়ে আবার ওয়াচ টাইমগুলো অ্যাড করে নিতে হবে। সেখানে যেন অবশ্যই ভিউ বাড়ে, লাইক কমেন্ট বাড়ে, সেটার দিকে নজর রাখতে হবে।